সোনার বাবাজি, আজকের দিনে যারা কুটুম বাড়ি এসেছে, শ্বশুর বাড়ি, জামাই বাড়ি, দুলাভার বাড়ি, ভাইরাভার বাড়ি, শালাজের বাড়ি, ও মালগুলো আসলে এসেছে কোথায় বলুন? জলসা। সন্ধ্যেতে চারা চারা মেয়েদের নিয়ে বাজারে ঘুরতে, আর 10টার পরে গরুর গোশত কাঁসর ভর্তি গো খাবে, সারা রাত লুঙ্গি খুলে ঘুমোবে, সকালে উঠে বাড়ি যাবে, গ্রামের লোক বলবে কোথায় গিয়েলি? বলে আল্লাহর গিরে জলসা শুনতে গিয়েল। ফেরেশতারা চিটিংবাজ বলবিনি, কথা বলে না। ওরা এসছিল কোথায়? জলসা। জলসার নামে এসে বাজারে ঘুরেছে, ফুচকা, চানা, চাউমিন, জম্মের খাওয়া খেয়েছে, গোশত নিদেন খাওয়া খেয়েছে, সারা রাত ঘুমিয়েছে, সকালে উঠে বাড়ি গেছে। গ্রামে গিয়ে যদি বলে জলসা শুনতে গিলুম, ফেরেশতারা জালি মাল বলবে না বলবিনি? কথা বুঝতে পারছেন? আর বাজারে যাও হুড়পড়ি ঘুরতেছে, আমাদের জন জন ছেলেরা দেখি জ্যাকেট গাইতে ঘুরছে, আর মেয়েরা গায়ে চাদর দেয়। তার মানে কি? দেখেলে শরীরের পাওয়ার দেখেলে সব নির্লজ্জ বেহায়া ইসলামিক জলসায় অ্যাডভার্টাইজ দিচ্ছেন। এদের বাপগুলো লজ্জা শরম নেই, নির্লজ্জ বেহায়া। আশিকে রাসূলেরা হতে পারে না, যারা কোরআনের মাজমায়, যাদের বাচ্চা 16-18 বছরের মেয়েদের মাথার চুল খুলে ছেড়ে দেয়, এরা দায়ুসের বাচ্চা, দায়ুস। রাসূল এদের বলেছেন এরা জান্নাতে যাবে না। সবাই ভিতরে এসে বসে পড়ুন না, মাহফিলটা দেখতে খুব ভালো লাগবে। সবাই একটু অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। যে যে অবস্থা আছে এসে বসে পড়ুন। জামা প্যান্ট পরা হোক, যাই হোক, আপনি যে ড্রেসেই থাকুন না কেন, দয়া করে বসে পড়ুন। টুপি থাক বা না থাক, বসে পড়ুন। দয়া করে সবাই বসে পড়ুন। যুবক ছেলেদের বলছি, তোমরা সবাই বসে পড়ো, একটু সামনের দিকে এসে চলে এসো, বসে পড়ো। মাইকে এই দেখেন দূর থেকে কোনো আওয়াজ, প্রেসার দিয়ে কথা বলতে, দূর থেকে আওয়াজ নেবে, কম করবে, আওয়াজ দেন, আওয়াজ দেন। বাবাজি ছেড়ে দেন, ওরা আমার আপনার কথায় বসবে। এখনকার ছেলেরা জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা আপনার কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। হ্যাঁ না, যে মা 10 দিন পেটে রেখেছে, সেই মার বলতে বেশি বগিনি, চোখে আমুল ঢুকে দেবো, চুপ থাক। তাহলে যারা প্রসবিনী মাকে দাম দেয় না, তারা আমাদের মতো মৌলবীকে দাম দেবে, এটা বিশ্বাস হবে? আর কথা বলে না। ও মালগুলো বইবে কি করে? প্যান পরে এসে ফাটা, মুচো মানের বেটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, প্যানগুলো পড়েছে সব পাকিস্তানের বর্ডারে, বুঝতে পেরেছে? এখানে বইবে, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাবে। ওই জন্য দাঁড়িয়ে হয়ে সালমান খানের ভাইরা ভাই, লজ্জা শরম থাকলে তবে তো বইবে, বুঝতে পারছেন না? বাপের বয়সী লোকেরা বসে আছে, আলেমরা উঠে ওদের দুলাভাই গো বসতি বলবে, ওদের ভাল লাগবে। এই বাবু এখন বসো, নাইলে ওদের সরে যা। মেয়েরা বাজারে ঘুরতে যে ফোন নাম্বার দিকে যা। নির্লজ্জ বেহায়া, জান্নাতের বাগান যাদের কাছে দাম নেই, আলেমুল আমাদের মর্যাদা নেই, এদের হেদায়েত হবে। সোনার বাবাজি, এ জায়গাটা জান্নাতের বাগান, ফুরফুরার কোন পীর সাহেব বলেননি। এ জায়গাটা জান্নাতের বাগান, বসিরাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলেননি। এ জায়গাটা জান্নাতের বাগান এমন একজন মহামানব বলে গেছেন,
যিনি সারা জীবন মিথ্যা বলেননি, সুবহানাল্লাহ বলে, সেই আমেনার লাল নূরে মোহাম্মদ রসুল খোদা রব্বে মেহবুব আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মা আমেনার লাল এই জায়গাটার সম্পর্কে বলেছেন রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। আর একবার সুবহানাল্লাহ বলবে। সোনার বাবাজি, এ জায়গাটা গতকাল রাতে জান্নাতের বাগান ছিল না, আগামী কাল রাতেও এটা জান্নাতের বাগান থাকবে। জোরে বলো না। সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা, হুনমানরা বলো নয়। এবার বলো, যারা বাজারে ঘুরছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন। আপনারা বলেছেন, আমি বললাম না। আপনাদের কাঁধে বন্দুক রেখে কি কায়দায় ফায়ারটা করলো বুঝতে পারছি। এ জিনিস আলাদা। কারিমুল্লাহ জেহাদি চিনেলেন, নবিয়ানা মেম্বারে বসি, কারোর বাপকে খুশি করার জন্য কথা বলি না। আমি এখানে আমার মেয়ের বিয়ে দিতে আসিনি, আর তোমাদের সাথে আত্মীয় করতে আসিনি। এটা রসুলুল্লাহর মেম্বার, নবীর মেম্বারে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না, ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। যার না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে। কথা পরিষ্কার? এই বাবু, আজকে যদি এই স্টেজে কোন পার্টির নেতা আসতো, এই মালগুলো এসে সামনে বসে থাকবে। কেন? প্রধান সাহেব এসে যান, দেখে করিমির ভাইপো সামনে বসে জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে খাবো, আর জলসা এসে সব পিছনে। আসলে কি জানেন, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? আমার ভাষায় আমি বলবো, আপনারা বলতে বললি বলবো, বলবো আমার ভাষায় বলবো। স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা পিছনের বেঞ্চি বসে, বলো তারা। এবার বলো, ও মালগুলো কারা? গলা শুকিয়ে যাচ্ছে, আওয়াজ ভাই আমার ঠিক হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস টেনে নিচ্ছে, সাউন্ড ঠিক করে। আর ইঁদুর মোরা বিষ খেলি হবে না, মাইকি তো। সোনার বাবাজি, চলুন জান্নাতের বাগান, রসুলুল্লাহর জান্নাতের বাগানের মেহমান আপনারা যারা বসেছেন, আমি এতিম বাচ্চা দোয়া চাই, আল্লাহ আপনাদের মাই মুরব্বি কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে কবরগুলো আল্লাহ যেন নূর দিয়ে ভরে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা যারা বসেছেন তাদের জন্য, সবার জন্য নয়। আমি মৌলবি আলাদা, আমার মেজাজ বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় দাওয়াত দেবেন না। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم: الصلاة المفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে
আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম টানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। যতক্ষণ পাওয়ার থাকবে, রাজনীতির ক্ষমতা থাকবে, ততক্ষণ বাবু স্যার ক্ষমতা চলে যাবে কুকুরের ভাইরা ভাই। হ্যাঁ না না, আগে বিড়ির পথ বেদুনি টানবে, এখন একটা সিগারেট দুবার ফেলে দিলে বুঝতে হবে এতিমির হক মারা মাল। হ্যাঁ না না, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। জোরে বলুন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন আব্বা? পড়েছে? ফেরেশতারা শুনতে পেয়েছে যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানের চোখ বুলু হয়ে যায়, বুঝতে পারে যে আল্লাহ মালগুলো পড়লোটা কি। আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, কি জানে, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই, সূরা ফাতিহা শিখতে আমাদের 1 সপ্তাহ সময় লেগে, দরুদ ইব্রাহিম শিখতে 4 দিন সময় লেগে, আত্তাহিয়াতু শিখতে টানা 2 দিন সময় লেগে, দোয়া মাসুরা শিখতে 3 দিন সময় লেগে, আর কোরআন ধরতে 1 বছর সময় লেগে, তবে ইমামতি করার চান্স পেই। আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে আমাদের চেংড়া ছেলেরা ইনশাআল্লাহ এরা কোরআনও জানে না, সূরা ফাতিহা শুদ্ধ জানে না, আত্তাহিয়াতু মুখস্থলি, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুদও জানে না। তাহলে এই মালগুলো নামাজে দাঁড়িয়ে পড়ে কি? আর কথা বুঝতে পারেন? এমনি নামাজ না পড়ুক, শুক্রবার সবে বরাতে পড়ে না, পড়ে না, কথা বলে না। শুক্রবার যখন মসজিদে আজান হবে, করিম পড়বে এমন জামা
দেখলি মনে হবে আজরাইলির মামা। হ্যাঁ না না, আরে এমন আতর মেরেছি পুরো বিদেশি মৌলানা মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার ফেরেশতারা বলে শালা কি পড়তে বলে আত্তাহিয়াতু জানে না, দরুদ ইব্রাহিম জানে না, চারটে সূরা জানে না, তাই এ নামাজে দাঁড়িয়ে পড়ছে ডাকি। আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ এ মালগুলো মানুষ না, এরা সব জিন্নাত। আমরা মাদ্রাসায় 4 বছর পড়ে তবে কোরআন শিখি, আর এরা জীবনে মাদ্রাসায় পড়েনি। আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম 4টে সূরা জানে না, কিন্তু নামাজ পড়ে। তার মানে কি এরা মানুষ না, সব কি জিন্নাত। কোরআন এখনো জানে না, আর ইনশাআল্লাহ আগামী দিনে জানার ইচ্ছাও বলো নেই। চলো ঠিক তার পরে পরি 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আয়াব্বা আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে, নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে, মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সোনার বাবাজি, বর্তমান মুসলমানের বাচ্চারা জানে সব, মানে বলো সাহাবা হুজুরদের
আর আমাদের মধ্যে পার্থক্য এই জায়গাটা কোথায়? সাহাবা হুজুররা নবীর মুখে কথা শুনতো, বুঝতো, আমল করত। সুবহানাল্লাহ বলুন। তাই ফজরের আজানে মসজিদ ভরে যেত। আর আমরা আলেমদের মুখে কথা শুনি, বুঝি না, আমল করি না। তাই ফজরের আজান হয়, ঘরে চুপ করে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। সোনার বাবাজি, নবীর কথা যারা মানেনি তারা কাফের, বেঈমান। নবী আর দুনিয়ায় আসবে না। নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদের কথা মনে রাখবেন। নবীর কথা আবু জেহেল শুনতো, জানতো, এটা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে বারহাক সত্য বলছে, কিন্তু মানতো। জোরে বলো। এখন এক শ্রেণীর কিছু মুনাফিকের বাচ্চা, এরা আলেমদের কথা শোনে, জানে, এটাও এরা বিশ্বাস করে যে মৌলবী যেটা বলছে সত্য, কিন্তু মানে না। আবু জেহেল যেমন নবীর কথা সত্য জেনেও মানত না, তাই সে আবু জেহেল। এখন যারা আলেমদের কথা সত্য জেনেও মানে না, এরা আবু জেহেলের ভাইরা ভাই। কি গো, আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? হ্যাঁ না বলবেন তো? যাবে তো? আমি মাঝে মাঝে কি ভাবি জানে, এতগুলো আল্লাহর ওলি আর এতগুলো ইমানদার ভালো মানুষ যদি গ্রামে থাকলো, তাহলে ফজরের নামাজ মসজিদ ফাঁকা কি করে হলো? এতগুলো ইমানদার যদি গ্রামে থাকলো, বন্ডল লোন, গ্রুপ লোনের টাকা খাইছে সব মেয়েরা, তারা কি আমেরিকা বা বাংলাদেশ থেকে এলো? এতগুলো আল্লাহর ওলি যদি গ্রামে থাকলো, মেয়ের বাপের পোয়ায় গাঁটলা বাঁশ দিয়ে পনের টাকা নাই যারা, ও শালাগুলো কারা? ছেলের বাপ মেয়েদের দিকে গুরুত্ব দিয়ে শোনে। আর এখন সাদা মালের চাহিদা বেশি। ছেলে বিয়ে দেবে বাপ মেয়েদের দিকে, এ দেখছে মেয়ের গার রং চাপা, মাথা চুলবে। মেয়ের বাপ বুঝতে পেরে পছন্দ হয়, তখন মেয়ের বাপ ও ভাই অত চিন্তা করতে হবে, নগদ 4 লাখ টাকা দেবো আর 4 ভরি সোনা দেবো। তখন ছেলের বাপ বলতে দেবে চিন্তা ভাবনা করি। তখন মেয়ের বাপ বলছে ভাই বেশি চিন্তা করতে হবে না, এগুলো দেবো, আপনার 4 কামরা ঘর তো ইনশাআল্লাহ ওটাও সাজিয়ে দেবো। তখন ছেলের বাপ বলছে দাঁড়াও, বাড়ি গিয়ে ওর মার সাথে আলোচনা করি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে, তখন বলতে যে ও ভাই ওর মার সাথে বেশি আলোচনা করার দরকার নেই, 4 লাখ টাকা দেবো, 4 ভরি সোনা দেবো, 4 কামরা ঘর সাজিয়ে দেবো। আর এখন নতুন আটটিয়া টপ মডেলের যে গাড়িটা উঠেছে ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতেছে আর চিন্তা করে দরকার নেই, ছেলে না করে করুক, আমি করব। আগে এরম হারাম করা আছে না নাই? কথা বলে না। আজ যদি আমি এখানে কথা শুরু করি না, অর্ধেক লোক এখানে বসতে পারবে। আমার স্বভাব, আমি আকাশের ওপরের ওয়াজ জানি না, নিচের ওয়াজ জানি না, আমেরিকা, তুরান, জার্মান, জাপান ওসব ওয়াজ করি না। নানির কবর বসিরাতে তেতুলিয়ায় বসে কাঁদলে হবে না। শোনো মুসলমানের ছানা,
100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত। এখানে এসে খাজা বাবার ওয়াজ করলে মানায় না। এই কথা শুনছেন? এখানে রোগের ওষুধ দিতে হবে। আপনার বাপে পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করতে কথা বলে না, সারবে। আমি এখন যদি বলি না, বলবো হক কথা বলবো। আমি যদি ওয়াজ করি, ও তেতুলিয়া গোকুলপুরের মুসলমানেরা কুকুরের পায়খানা, গোদা বাংলায় বলছি, কুকুরের গু খাবে, কুকুরের গু। এরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ছাড়বে। প্রত্যেক বক্তা ধরে এনে বলি, একটুকুনি ছেলে বড় বড় কথা বলছে, আমাদের কুকুরের গু খাওয়াচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, 60 বছর বয়স হয়ে গেল, মুচো মানে ছানা বলে দাবি করি। আরে আমি কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেবা, ওর থেকে কুকুরের গু খাওয়া অনেক ভালো। শুনছেন? এটা যদি হাদিস না হয়, এই এলাকার যদি কোন আলেম থাকে, যদি বলে কারিমুল্লাহ জেহাদি ভুল বলেছে, আমি কান ধরে তওবা করে বাড়ি যাব। কথা শুনছেন? কুকুরের গু খাবার থেকে বড় গুনাহ মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেওয়া। মুচো মানে ছানা কুকুরের গু খেতে চাইবে না, কিন্তু মেয়ের বাপের কাছ থেকে হারামের টাকাটা নিতে মজা লাগে। আর এই মা সবে বরাতে রাতে দোয়া করতে, রব্বানা যালামনা, ফেরেশতারা বলে আল্লাহর গিরে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। এসব ওয়াজ করলি লোকের ভাল লাগবে? এদের চুমো খাওয়া ওয়াজ করতে হবে। সরের গোশ খাবার কথা বললি ঠিকরে উঠবে। আরে সরের গোশ খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। মোল্লারা সুদ খাবে কিন্তু সরের গোশ খাবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সুদ খাবার থেকে 250 সরের গোশ খাওয়া অনেক ভালো। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। কত 3 দিন আগে শহর এলাকায় জলসা করছি, একজনের সেন্টিমেন্টে লেগে উঠে দেইড়ে, কালিমুল্লাহ তুমি এসব কি ওয়াজ করছো? এখানে হিন্দু মুসলমানের বাস, শিক্ষিত লোকের বাস, আর তুমি এই সব বলছো। তার মানে ওরা কি ভাববে যে মোল্লারা এত খারাপ? আরে ভাই, আমি জিনিস আলাদা, আমার সাথে আন্দাজি লাগতে আসিনি। সুদ খাওয়া হারাম মোল্লাদের জন্য, অমুসলিমদের জন্য নয়। টাকা নেওয়া হারাম মোল্লাদের জন্য, হিন্দু খ্রিস্টানদের জন্য নয়। তাহলে আমি বলবো কাদের? মোল্লাদের না ওদের? তোরা যদি বলিস আমরা মোল্লা না, তাহলে আমি বলবো সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, বাম্মার বাদ দিয়ে নিজে বউ নিয়ে আলাদা খাওয়া এটা গুনাহ। এগুলো কাদের জন্য? মুসলমানদের জন্য। আমি এগুলো মুসলিম পাড়ায় না বলে হিন্দু পাড়ায়, খ্রিস্টান পাড়ায় গিয়ে বলবো। আজ কি কড়া হয়ে যাচ্ছে, এরা কিছু বলে না, ওয়াজ পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি একবার আপনাদের হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না। প্রথম উঠে আপনারা বুঝতে পারছেন আমার মেজাজ কিরকম। সবাই হাত তুললে কিন্তু আমি উল্টো পাল্টা বলবো। আমি একবার হাত তোলাবো, বুঝে হাত তুলবে। যখন তুলতে বলবো তখন তুলবে। আমি একবার হাত তোলাবো কাদের জানেন? যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবে।
আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কই একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করে? হাত তুলে থাকে এরা নির্দল, উঁচু করে তোলো, হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন। আমি একটা কথা জিজ্ঞেস করব, হাত বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন? বুঝে হাত তুলেছে, চিটিংবাজি 2 নাম্বারই হাত বলে বুঝে তুলি। বললুম না এটা কারিমুল্লাহ জেহাদি, চুমো খেয়ে ওয়াজ করা বক্তার নাম কারিমুল্লাহ জেহাদি নয়। বর্তমান বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, আর কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। তোদের পরোয়া করে কথা বলি না। শোন মুসলমানের বাচ্চা, এই যে বললাম আল্লাহকে ভয় করো কারা কারা, সবাই হাত তুললো, প্রমাণ করছি শোনো। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরের আজান হয়, বাড়িতে কচি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। বলো বলো, এবার বলো, আল্লাহকে ভয় করে কারা? বাড়িতে ফুলো ফুলো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়স, দাড়িটা শেষে পোল্ট্রি মুরগির পোনের মতো করে।